ওকে ডিয়ার স্টুডেন্ট, করণীয় অঙ্ক করাচ্ছি। দেখো, বৃহত্তম সংখ্যাটি কোনটি বের করতে বলছে। করণীয় অঙ্ক বোঝার আগে বেসিকগুলো আগে বুঝে নেওয়া দরকার। যাই হোক, আমি আস্তে আস্তে অঙ্কগুলো করাবো আর বেসিকগুলো ক্লিয়ার করতে করতে যাব। ঠিক আছে, দেখো এই অঙ্কে কি দেওয়া আছে। এটাকে বলছে √3 4, ঠিক আছে, √3 6, √6 15, √12 245। আচ্ছা, রুট মানে কি আগে বোঝো। রুট রুট যে কোনো সংখ্যার রুট থাকুক, যে কোনো সংখ্যার রুট, যদি √2 থাকে তার মানে কি 2 এর মাথায় হাফ, 2 এর পাওয়ার কত থাকবে? হাফ। যদি √3 থাকে 3 এর পাওয়ার কত? হাফ। মানে রুট মানেই হচ্ছে হাফ, মনে থাকবে। রুট মানেই হচ্ছে হাফ। যদি দেখো 5 এর মাথায় √5 থাকে তাহলে কি হবে? সমান সমান 5 ব্র্যাকেট দিয়ে হাফ। বুঝা গেল? যে এক্স এর মাথায় √x থাকে তাহলে কি এক্স এর মাথায় হাফ। বলতে পারলাম। এবার এক্স এর জায়গায় তুমি যা খুশি বসাতে পারো, 1 2 3 4 5 6 7, মানে কোটি কোটি বসালেও কি হবে? এক্স এর পাওয়ার কত হবে? হাফ হবে। ঠিক আছে, যদি এইরকম থাকে যে রুট কত আছে তোমার? √3 4, তার মানে কি 4 এর মাথায় কি 1 এর 3। ঠিক আছে, যদি 3 5 থাকে, ঠিক আছে, 5 এর মাথায় কি হবে? 1 এর 3। বলতে পারলাম। ঠিক আছে, যেটা যেটা থাকবে, মানে যদি এখানে 4 থাকে সেটা কি হবে? সেটা 4 এর পাওয়ার হয়ে যাবে। শুধুমাত্র কি রুটের সময় কোনো কিছু লেখা থাকে না। ঠিক আছে, তখন কি করতে হয়? এটাকে হাফ ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কি হবে দেখো। তাহলে এটাকে বলছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা তো আমরা সবাই জানো, বৃহত্তম আর ক্ষুদ্রতম। বৃহত্তম বলতে কি বোঝায়? সব থেকে বড় সংখ্যা কোনটি। তাহলে কি করছি এখানে আমি, দেখো 3 আছে এখানে, তাহলে কি করতে হবে? 4 এর মাথায় কি 1/3 করে দিলাম। এখানে কি 6 এর মাথায় কত করে দিলাম? 1/3 করে দিলাম। এখানে কি করে দিলাম? দেখো 15 এর মাথায় কি করে দিলাম? 1/6 করে দিলাম। ঠিক আছে, এখানে কি করলাম? 245 এর মাথায় 1/12 করে দিলাম। তোমরা ভাবতে পারো কি ব্যাপার, মাস্টারমশাই এরকম করে লিখছে কেন? 1/12, আরে এরকম 1/12 আর এই 1/12 একই ব্যাপার, মনে থাকবে। আচ্ছা, এইবার কি করতে হবে দেখো, 1/3 1/3 1/6 1/12, মানে 1/3, আমি ইংরেজি বাংলা একসাথে হয়ে যাচ্ছে, সরি। 1/3 1/3 1/6 1/12 কি করতে হবে? এই যে নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো কি করব? আমি লসাগু বের করব। ঠিক আছে, তোমাদের লসাগু গসাগুর ভিডিও আমি ছাড়বো এর মধ্যে, দেখি। কারণ লসাগু গসাগু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমি কি করছি এবার? এই তিনটার কি করছি? লসাগু গসাগু করছি। কি করতে হবে? আমাকে নিতে হবে কি কি নিতে হবে? 3, এই 3 6 আর 12 সবার মধ্যে যে আছে তাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি নেবো? আমি 3কে নেব। দেখো 6 এর মধ্যে সবার মধ্যে দুজন, যে কোনো দুজনের মধ্যে থাকলেই হলো। ঠিক আছে, তাহলে প্রথমবার 3 নিচ্ছি। 1 3 অক্ষে 3, 3 দিয়ে 3কে ভাগ করতে হয়, 3কে 3 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1। 3 দিয়ে 6কে ভাগ করতে তাহলে কত হচ্ছে? 2। 3 দিয়ে 12কে ভাগ করবো, 3 4 12। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে কি এই দুটোর মধ্যে 1 আর কি যায় আসে? 2 আর 4-এর মধ্যে কি যাচ্ছে? 2, তাহলে 2 নিলাম। 1 1 2 অক্ষে 2, 2 2 4, মানে এটা দিয়ে এটাকে ভাগ করছি, এটা দিয়ে এটা ভাগ করছি। তুমি বলতে পারতে প্রথমে স্যার 2 নিতে পারতাম। 2 নিলে হতো, হ্যাঁ 2 নিলে হতো, কারণ এই দুটোর মধ্যে কি যেত? 6-এর মধ্যে কি আছে? 3 2 6, 6 2 12। ঠিক আছে, পরের বার 3 নিতাম, তাও হতো। দেখো এখন আর কিছুই নিয়ে লাভ নেই আর। এবার তাহলে কি হচ্ছে? 2 রইল, 2 2 2 4, একে 2 2 4 3 4 12, সবগুলো কি করে নিতে হয়? গুণ করে নিতে হয়। তাহলে 2 2 4, 2 এর সাথে 1-এর গুণ করলে কি হবে? 2 অক্ষে 2, আবার 2 অক্ষে 2, 2 অক্ষে 2, হ্যাঁ, তাহলে 2 2 4 3 4 12। এইবার যে 12 হলো, এই 12কে এবারে আমি কি করব? এই 12কে দেখো সবার সাথে এবার কি করব? আমি মাল্টিপ্লিকেশন করব। কিরকম করে? এই দেখো এখানে এই 4, এখানে 1/3 ইন্টু কি করবো এখানে? আচ্ছা, এই দাগটা এরকম করে দিতে পারো, তুমি সোজাসুজি দিতে পারো। ঠিক আছে, তাহলে কি করবো আমি এখানে? ইন্টু 12, কমা 6 1/3, এবার সোজাসুজি করে লিখতে হবে। তোমার মনে হতে পারে এরকম করে কেন লিখছে। তারপরে কি 15 1/6 ইন্টু কত? 12, সরি 12। তারপরে কি থাকলো? 245 1/12 ইন্টু কত? এখানে 12। এইবার তুমি কাটাকাটি করো। এই দেখো এইরকম, মানে কি আছে এইরকম বলতে, আমার অঙ্কগুলো আস্তে আস্তে ধীর গতিতে সবাই অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে কি করছে আমি।
এরকম আছে মানে কি, এই দেখো আমি একটু আর একটা লাইন করেছি খুলে, তাহলে 1-এর সাথে 12-র গুণ, ঠিক আছে, বাই 3, কেমন? এই 1-এর সাথে কার গুণ? 12-র গুণ, বাই কত? বাই বলো কত? 3। 15-র সাথে 1/6 আর 1-এর সাথে 12 গুণ, আর এখানে 245, 12 1-এর সাথে 12-র গুণ, বাই কত? 12। এবার দেখো 3 4 12, নিচে 1 রইল, ঠিক আছে, ভুল দাও বলো না যে 1-এর সাথে কাটাকাটি করলাম, ওটা দরকার নেই, ঠিক আছে। 3 4 12, এখানে 6 দুগুণ 12, এখানে 12 12 কেটে গেল, তাহলে 4-এর পাওয়ার কত রইল? 4-এর পাওয়ার 4। এখানে 6-এর পাওয়ার কত রইল বলো? 6-এর পাওয়ার 4। এখানে 15-এর পাওয়ার কত রইল বলো? 15-এর পাওয়ার 2। এখানে 45 245-এর পাওয়ার কত রইল? 1, ঠিক আছে। তাহলে এইবার এখানে 4-এর পাওয়ার 4 মানে কি বোঝাও এবার আমাকে। 4-এর পাওয়ার 4 মানে 4টে 4, 4টে 4-এর গুণ, ঠিক আছে। 4-এর পাওয়ার 4 মানে 4টে 4-এর গুণ, বুঝাতে পারলাম? 4টে 4-এর গুণ মানে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। 6টাই দেখো, এখানে 4টে 6-এর গুণ, 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, দুটো 15 মানে 15 ইন্টু 15। প্রথম দিন প্রথম অঙ্ক, তাই আমি খুলে খুলে করাচ্ছি। 245, এটা কি একবারই আছে, ঠিক আছে। তাহলে 4টে 4-এ গুণ করলে কি হবে? 4 4 16, 4 16 64, আর 4 64 কত হয়? 4 64 কত হয় বলো? এখানে নিচে বসে লিখে দিচ্ছি। 4 4 16, 6 হাতে আমার 1, 4 6 24, 256। এটা কত হবে? 6 6 36, তারপরে কত বলো? 6 6 36, 6 36 কত হয়? 216 ইন্টু 6, মানে এটা কত হবে? 6 6 36-এর 6 হাতে আমার 3, 6 6 3 9, 6 2 12, 12 96, 15 15 225 হয়, ঠিক আছে, 245। তাহলে সব থেকে বড় কোনটা হলো? এইটা 12 96। তাহলে আমরা উত্তর কি লিখব? উত্তর হবে আমাদের কোনটা? এইটা কোনটা আছে যে পাওয়ার 3 না √6, বুঝা গেল? √6 হচ্ছে আমাদের সব থেকে বড়, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল দেখো, কিন্তু কি করবো, আমি বোঝাতে গেলে করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, পরে 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? আগের মতোই, তাহলে কি করবো আমি? ক্ষুদ্রতম সংখ্যা কোনটি আগের মতোই করবো। কি করবো বলো? দেখো আমি কি বলেছিলাম যে 2-এর পাওয়ার কি? রুট মানে হাফ। 3-এর পাওয়ার রুট মানে কত বলো? হাফ। আর 2-এর পাওয়ার এখানে কি হবে? 1/3। আর এখানে 4-এর পাওয়ার কি হবে? 1/3। 1 নম্বর অঙ্কটা অবশ্যই দেখবে, তাহলে ক্লিয়ার হবে যে কীভাবে কেন লিখছি এরকম। এবার আমাদের কি করতে হবে? এই 2 2 3 আর 3, এটা কি করতে হবে? আমাদের লসাগু গসাগু করতে হবে। তাহলে কি করব? 2 2 3 আর 3, প্রথম 2 বার নিলাম, তাহলে 2 1 2 2 1 2, 3 থেকে গেল, 3 থেকে গেল, আবার 3 নিলাম, 1 1 1 1 3 2 6। তাহলে সিম্পল ব্যাপার, 2 1/2 সাথে কত? 6 গুণ করে দিতে হবে, যেটা লসাগু যেটা বেরোলো আমাদের, ঠিক আছে। 3-এরও তাই, 1/2 যেটা বেরোলো সাথে উপরে কিন্তু 6 দিয়ে কী করে দেবো? গুণ করে দেবো, ঠিক আছে। 2 1/3-এর সাথে 1-এর সাথে 6 গুণ বাই 3, 4-এর সাথে 1 ইন্টু 6 বাই কত? 3। তাহলে কাটাকাটি করো, 3 2 6, 3 2 6, 3 2 6, 3 2 6, বেশ। তাহলে 2-এর পাওয়ার কত রইলো? 2-এর পাওয়ার 3। 3-এর পাওয়ার কত দেখো? 3। 2-এর পাওয়ার কত বলো? 2। 4-এর পাওয়ার কত বলো? 2। বলতে পারো 2 1 2, আর 1-এর সাথে 2-এর গুণ মানে 2 থাকবে, তাই না? এবার দেখো 3টে 2 মানে কত? 3টে 2 মানে কত? 3টে 2, 2-এর পাওয়ার 3 আছে মানে 3টে 2, দুটো 3 না কিন্তু, তা 3 ইন্টু 3 না কিন্তু, 3 বলতে হয়, পাওয়ার থেকে বলতে হয়। 3টে 2 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, আমি ভেঙে 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 করে দিচ্ছি। দেখো 3টে 3, বোঝা গেল? 3টে 3, 3 ইন্টু 3 ইন্টু 3, দুটো 2 2 ইন্টু 2, দুটো 4 4 ইন্টু 4। তাহলে কি হবে? এবার 2 2 4, 4 2 8, এত। 3 2 3 3 9, 3 9 27, 2 2 4, 4 4 16, ছোটো থেকে এইটা,
তাহলে আমাদের উত্তর কোনটা হবে? উত্তর দেখো 4-এর এটা কোনটা বলো? 4-এর এটা যে এইটা 3 নম্বরটা, তাই না? তাহলে উত্তর হবে আমাদের কি এইটা। ঠিক আছে, যে বৃহত্তম সংখ্যা কোনটি? বৃহত্তম সংখ্যা কোনটি, তাই তো? এইবার দেখো এইখানে কি দেওয়া আছে তোমার, এটা কিন্তু আর পাওয়ার করতে যাবে না। 2√5 6√3। আগের বার কি ছিল? আগের বার এই অ্যাঙ্গেলে ছিল 2√5 বা 2 এরকম ছিল, তাই না? এটা অ্যাঙ্গেলে নাই, কিন্তু এটা বাইরে আছে। এই দুইটা কি আছে? বাইরে রয়েছে। এই 6টাও বাইরে, মানে এটাকে এরকমভাবে বলতে হয় যে, এটাকে কীভাবে বলতে হয় যে 2√5 আছে। যেরকম আমরা লিখেছি 2x, তার মানে কি বোঝাতে হয় যে এখানে কটা এক্স আছে? 2x। 3x মানে কটা এক্স আছে? 3টে এক্স আছে। বলতে পারলাম? সেম সেম এখানেও তাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কটা √5 আছে? 2√5 আছে, 6√3 আছে, 3টে √7 আছে, 8টা√2 আছে। এইবার তুমি এখান থেকে বৃহত্তম বের করবে কি করে? বের করার বুদ্ধি এটাই। দেখো এখান থেকে কি করবো আমি, করণীয় নির্দেশন খুব সহজ অঙ্ক, বেশি ঝামেলায় মাথার মধ্যে খেলাবা না। ঠিক আছে, অঙ্ক করার সময় শুধু দেখবে আর নিজে খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলো শুধু করবে, ব্যাস। নিয়মগুলো জেনে নেবে যেভাবে এভাবে করতে হয়। ঠিক আছে, বেশি তো নিয়ম নেই, 2-4-5টা নিয়ম আছে, আর অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তোমাদের বেশি কঠিন অঙ্ক আসবে না পরীক্ষায় আহামরি। হ্যাঁ, তো দেখো কি করতে হবে এবার। এই যে √5 আছে, এই দুইটাকে আমি ভেতরে যখন ঢুকাবো, এই রুটের মধ্যে ঢোকানো যায়। ঠিক আছে, তাহলে তখন কি করতে হবে? এর মধ্যে ঢোকালে কি হবে? দুটো ডবল হয়ে যাবে, এটা ডবল হয়ে যাবে। একটা 2 ছিল, দুটো 2 লিখে দাও এখানে। কেমন? এখানেও তাই, 3 ছিল, দুটো 6 লিখে দাও। 6, দুটো 6 লিখে দাও। 7 ছিল, দুটো 3 লিখে দাও। এখানে কত ছিল? 2 ছিল, এখানে দুটো 8 লিখে দাও। ইন্টু দুটো 8, মানে 8 গুণন কত? 8। ক্লিয়ার? এইবার এখানে রুটের মধ্যে কত থাকলো দেখো, 5 × 10 = 20। ঠিক আছে, আমি বলছি আরো নিয়মগুলো কি কেমন কেন এরকম হলো। 6×6 = 36, 3 কত হয় বলো? 3 6 18 8, 3 6 18 8, হাতে আমার 1, 3 অক্ষে 3, এটা তাই তো। 3 × 9, 3 × 9 7 9 63, 28টা 64, 64 2 × 128। কে বড় হলো বলো এর মধ্যে? এটা বড় হলো, তো আমাদের অ্যান্সার কি বলবো আমরা? বৃহত্তম হচ্ছে 8√2, এটা হচ্ছে বৃহত্তম, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইবার দেখো আমি উল্টো দিকে যদি আমি ভাবি, কিভাবে হবে? যদি বলি আমি √4, √4 মানে কি? রুটের মধ্যে দুটো 2 2 × 4। ঠিক আছে, দুটো দুটো 2 থাকলে কি হয়? একটা 2 লেখা যায়। রুটের মধ্যে যখন ডবল থাকে তখন কি লেখা যায়? একটা লেখা যায়। রুটের মধ্যে যখন ডবল থাকে তখন কি লেখা যায়? একটা লেখা যায়। দুটো 3 আছে রুটের মধ্যে, দুটো 3। ঠিক আছে, তাহলে একটা 3 লেখা যাবে। যদি এরকম থাকে যে 18 আছে, তার মানে কি 3 × 3 × কত? 2। তাহলে 3 2 3 3 9, দেখুন 18। তাহলে একটা 3 বেরোবে, আর দুইটা বেরোতে পারলো না যেহেতু ও একা আছে, তাই কি হবে? 3√2 হবে। বোঝা গেল? ঠিক আছে, পরের অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্ক দেখো, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? ঠিক আছে, দেখো তোমরা ভাবতে পারো স্যার এতক্ষণ ধরে বোঝাচ্ছে, এত বড় বড় অঙ্ক এত টাইম ধরে করাচ্ছে কেন? পরীক্ষা তাহলে শেষ করবো কি করে? আরে বাবা, তোমাদের বোঝানোর জন্য এরকম করছি, প্র্যাকটিস করতে হবে। অঙ্ক করলে তখন এগুলো অঙ্ক একদম মোটামুটি 30 থেকে 35 সেকেন্ডে নেমে যাবে। এত টেনশন কেন নিচ্ছ তোমরা? ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? দেখো তাহলে কি করতে হবে আমাকে, দেখো এখানে কি করতে হবে। এইবার দেখো √2 আছে, এইবার কিন্তু 3√3 নেই, কিন্তু এবার কি আছে? এই অ্যাঙ্গেলে 3 আছে, তাই না? তার মানে কি হবে? 2 এর পাওয়ার কি হবে? 1/2। আমি আগে বলেছিলাম 1 নম্বর অঙ্কে। 3 এর পাওয়ার কি হবে? 1/3। 5 এর পাওয়ার কি হবে বলো? 1/4। আর 2 এর পাওয়ার কি হবে? 1/3। তাহলে আমাকে লসাগু করতে হবে কার কার? 2 3 4 আর এই 2, যে মানে এই 2 3 4 আর 2 এর, তাই তো? তাহলে প্রথমবার 2 নিয়ে নিই। 2 দেখো, 2 অক্ষে 2, 3 3ই থাকবে, কারণ 3 দিয়ে 2কে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই থাকলো এটা। 4কে 2 দিয়ে ভাগ করো, 2 2 × 4 আর 2 অক্ষে 2, তাই তো? এবার কি যাবে? এবার কেউ যাবে না, দেখো 1 আছে, 3 আছে, 2 আছে,
তার মানে সবাই একদম অবস্থায় আছে, তাই না, সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় রয়েছে। তাহলে কি করতে এক অক্ষে এক, এবার 2-এর সাথে 1 গুণ করলে 2, 2-এর সাথে 3 গুলো 6, 6-এর সাথে 1 গুণ করলে 6, 6-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 12। তাহলে এবার আমি কি করব, 2 এর পাওয়ার 12। যাদের সমস্যা হবে বাবা আমাকে একবারও কমেন্ট করে কেউ বলছো না, তাহলে কি করে বলবো, তাহলে এখানে 12 গুণ করতে হবে, তাই তো 1/3 ইন্টু 12, 1/5, 4, সরি 1/5 বলছি, 5 ইন্টু 12, 2 ইন্টু কত 12, কাটাকাটি করো, 6 2 12, 3 4 12, 3 4 12। যাদের কাটাকাটি অসুবিধা হচ্ছে তারা আমাকে মেসেজ করবে বা করবে, কমেন্টে লিখবে যে কাটাকাটি শিখিয়ে দিন, আমি একটা ভিডিও বানিয়ে দেবো। 3^4, 5-এর পাওয়ার কত 3, 2-এর পাওয়ার কত, 2-এর পাওয়ার এখানে কত হলো, এখানে 2 6, 2-এর পাওয়ার 6 হবে, তাই তো। তার মানে এখানে কটা আছে বলো তো, এখানে এরকম কেন হলো, 2-এর পাওয়ার এখানে এটা 3 হবে, আমি লিখতে ভুল করেছি, 3 হবে না, 3 4 হবে, 4 হবে এখানে, 4 পাইতে বলছি। তাহলে এখানে 6টা 2 আছে, তাই না, 6টা 2, 2টা 6 না কিন্তু, 6 ইন্টু 6 না কিন্তু, 6টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5 6, 4টা 3 আছে, মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এখানে কটা আছে, কটা 3, 5 আছে, 3টে 5 আছে, তাই না, 5 ইন্টু 5 ইন্টু 5। এখানে কটা 2 আছে, 4টে, 1 2 3 4, 2 4, 4 8, 8 2 16, 16 2 32, 32 64। কি চাইছে, ক্ষুদ্রতম সংখ্যা, 3 3 9, 3 9 27, 3 27 কত হচ্ছে 81, 5 5 25, 5 25 125, 2 2 4, 4 2 8, 8 2 16, তাই না, 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে কে ছোট সব থেকে, এইটা আমাদের ছোট, অ্যান্সার হবে কোনটা, তাহলে অ্যান্সার হবে এইটা, মানে আমাদের উত্তর লিখতে হবে কিন্তু কোনটা, এইটা লিখতে হবে উত্তরে, ঠিক আছে। আচ্ছা 5 নম্বর অঙ্ক দেখো, দেখো একটু আগে একটা টাইপ বলে দিলাম যে কীভাবে অঙ্কগুলো করতে হয়। দেখো এখানে তাহলে ওই অঙ্কটাই অ্যাপ্লাই এখানে করব, দেখো বলছি তাহলে বুঝতে পারবে। 8 মানে কি, 8কে তুমি এখানে করো, 2 দিয়ে করো, 4 2 8, 2 দিয়ে করো 2 4, তাহলে কটা 3টে 3 থাকলো, 3টে 2 থাকলো, তাই না, লিখে দিলাম। মাইনাস দেখো তাহলে কি হলো, 4 মানে কি 2 বার, 2 2 4 মাইনাস, এটা কিছু করা যাবে না, মানে এইটা এই অঙ্কটা করতে হবে, এটার মান কত, তাই তো। তাহলে দুটো 2 আমি বলেছিলাম যে দুটো 2 থাকলে একটা দুটো ডবল সংখ্যা থাকলে একটা বেরিয়ে আসে রুটের মধ্যে থেকে, তাহলে 2 একটা বেরিয়ে আসবে, তাই তো, আর একটা 2 থেকে যাবে ভেতরে। আর এখানে কি হবে, দুটো 2 আছে মানে একটাই 2 হবে, তাই না, আর এখানে কি হবে বলো, √2 থাকবে। তাহলে দেখো এখানে দুটো √2 আছে আর একটা √2 আছে, দুটো √2 প্লাস আছে, একটা √2 মাইনাস আছে। তাহলে দুটো √2 থেকে একটা √2 বাদ দিলে শুধু কি থাকবে, √2 চিহ্ন কি হবে, যেহেতু দুটো √2 এর সামনে প্লাস চিহ্ন, তো এটা প্লাস হবে, আর এটা কিছু করা যাবে না, মাইনাস হবে, এটা হবে অ্যান্সার, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। পরেরটাই যাচ্ছি, দেখো পরের অঙ্ক একই, ঠিক আছে। কি করবো আমি এখানে, দেখো আমি এখানে একটা জিনিস করছি, 50 আছে, তাই না, 50, ঠিক আছে, 2 দিয়ে দিই, তাহলে 25 2 50, 5 দিয়ে দিই, 5 5 25, ঠিক আছে। তাহলে কটা 5 আছে, 2 আছে, 5 আছে, ইন্টু 5 আছে, তাই তো, মাইনাস 72, তাই তো, 72 2 দিয়ে দাও, 36 2 72, 2 দিয়ে দাও, 18 2 36, 2 দিয়ে দাও 9, 2 3 দিয়ে, আবার 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে, 3 তিরিখে 9। তাহলে কটা আছে, 3টে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কত 3, ঠিক আছে, প্লাস 45 আছে, 45, তাই না, এখানে দেখো লিখলাম 45, তাহলে 3 দিয়ে দাও, 3 15 কত 45, এবার 3 5 15, তাই না। তাহলে কি আছে, 3 ইন্টু 3 ইন্টু 5, তাই তো আছে, দেখো 3 ইন্টু 3 ইন্টু 5, এবার 20 রইল, 20, দেখো 2 মানে 10 2 20, আর একটা 2 আর একটা কি 5 দিলাম, তো 2 2 4, 4 5 20, ঠিক আছে। এবার দুটোগুলো মিলে একটা হবে, তাই তো, তাহলে কি করব, একটা 5, দুটোর মধ্যে থেকে একটা বেরিয়ে আসবে, 5 5√2 মাইনাস, তো দুটোর মধ্যে থেকে একটা বেরিয়ে আসবে, এখান থেকে একটা বেরিয়ে আসবে, তাহলে একবার 2 বেরোলো ইন্টু কি বেরোলো 3 বেরোলো, আর কে বেরোতে পারলো না, 2 বেরোতে পারলো না, তাহলে 2 থেকে গেল, একটা বেরিয়ে আসবে 3 5, একটা বেরিয়ে আসবে 2 5। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 5√2 মাইনাস 3 2 6, 6√2 প্লাস 3√5
আর এখানে 2√5। ঠিক আছে, তাহলে কি হলো, 5টা √2 আছে, এখানে 6টা √2 আছে, তাহলে কে বেশি আছে এখানে, তাহলে একটা √2 হবে, তাই না? এখানে 5টা √2 2 মানে 5টা √2 আছে, এখানে 6টা √2 আছে, তাহলে এটা একটা √2 বেঁচে যাবে, তাহলে চিহ্নটা কি হবে, কার সামনে বসছেন, এটার সামনে, এটা হলো। আবার এখানে দেখো কি হবে, এখানে প্লাস কেন আগে দিলাম, দাঁড়া আগে দেখে নিই। তাহলে কি হবে, এখানে 3√5 আছে, এখানে 2√5 আছে, তার মানে কি হবে, একটা √5 হবে, ঠিকই আছে। তাহলে এখানে হবে কি √5, যেহেতু এটার সামনে বড় চিহ্ন আছে তাই প্লাস দিলাম। উত্তর তুমি এটা পাবে, 5টা আগে লিখতে পারবে, প্লাসটাকে আগে দিয়েছে, -√2 আছে, এটা হবে আমাদের উত্তর। এরকম থাকলে এটাও থাকলে উত্তর কোনো অসুবিধা নেই, -√2 আছে +5 একই লেখা যায়, এটাকে ঘুরিয়েও লেখা যায়, এটা এরকম করে লেখা যায়, অসুবিধা নাই, একই জিনিস। ঠিক আছে।